আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? আপনারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। আমার কথা কি শোনা যায়? আমার এখানে নেটওয়ার্ক ইস্যু, সেই জন্য কি অবস্থা ভাইয়া? ভাইয়া, আমি আমার ফাইবার অ্যাকাউন্টটা ওই যে অনেক আগে কিন্তু ভেরিফাই করছিলাম, কিন্তু এটা এখন আবার ভেরিফাই, মানে আমি যখন ওই যে সেটিংস এ যে পার্সোনাল এন্ড বিজনেস ইনফরমেশনে ক্লিক করতেছি, আমাকে আরেকবার ভেরিফাই অপশনটা তখন ভেরিফাই দেখাচ্ছে করতে বলবে, হ্যাঁ। হ্যাঁ, তো আপনি দেখবেন একবার। দেন কি আছে? শেয়ার দিচ্ছি আমি। এই যে, এখানেও ভেরিফাই চাবে। মানে আমারটা ভেরিফাই হয়েছে কিনা আমি কিভাবে বুঝবো তাইলে? এটা বোঝার কোনো ওয়ে নেই, এটা হচ্ছে এই জিনিসটা শুধুমাত্র ফাইবার নিজের কাছে রাখে এই ইনফরমেশনটা। মানে এটা দেখার পরে আমি তারপরে ওই যে ইমিডিয়েট যে লাস্ট ক্লাস, করতে হবে বিষয়টা এমন না, এটা পরেও করতে পারবেন। আর আপনি করে নেওয়াটাই ভালো হবে। গিগ দিতেন কি? হ্যাঁ আমি তো গিগ দিলাম, সেজন্যই ঠিক তো আছে, আমি। এই অবস্থায় থাক, আর কিছু করতে হবে না। তারপরও আপনি হচ্ছে সময় সুযোগ মিলে রাতে আমাকে কল দিয়েন, দিয়ে এটা ভেরিফাই করে দেবো। ওকে ভাইয়া, ওকে। এটা দেখার পরে আমি ভাবলাম যে সাপোর্টে এসে আপনাকে একবার দেখাই, এখানে আর ভেরিফাই চাচ্ছে। সমস্যা নেই, এটা ভেরিফাই করে নিলে ভালো। ওকে ভাইয়া, ওকে। আপাতত ক্লিক করেন না, রাতে হচ্ছে ভেরিফাই করে দেবো। ওকে ভাইয়া। ভাই ভালো আছেন? তো ভাই, ভাই ওই যে অ্যামাজন যে বুক প্রমোশন ফ্রিটা, এইটা হলো ভাই। কালকে ওই যে ফরাদ ভাই যখন মানে ওই ভিডিও দেখে দেখে আমি একটা বই প্রমোশন করছি, হ্যাঁ, ফ্রি ইসে মানে ফ্রি মার্কেটিং আর কি, যেটা এইটা করার পরে তো ওইটা তো ধরেন মোটামুটি লাইক কমেন্ট অনেক কমেন্ট পড়ছে, এবং কিছু কিছু বায়ার মানে বায়ার বলতে আপনার ক্লায়েন্ট করছে নাইজেরিয়া টাইজেরিয়া। তো এরা তো অনেক নক দিছে এবং আমারে বলছে যে মেসেঞ্জারে নক দাও বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও, এমনও বলছে একটা নাইজেরিয়ান। তো তা এখন তো সমস্যা কি? হ্যাঁ ভাই। তা তো অবশ্যই বলবে, যে কোনো ফ্রি মার্কেটিং করলে ওখান থেকে কমেন্ট আসবে। হ্যাঁ, এখন আমি বলতেছি কি ভাই, যে এইটা কি এই যার আর কি বুক, সে মানে এইটা কি কোনো প্রবলেম হবে? মানে আমি কি এটা ডিলিট করে দেবো পোস্টটা? না, কোনো প্রবলেম হবে না। পোস্ট কেন ডিলিট করবেন? কোনো সমস্যা নেই। এটা তো যার বই তারই লাভ হচ্ছে, মানে তার লিঙ্কেই তো যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যারা আমাকে নক করতে বলছে ওনাদের সাথে কি আমি মিট করবো? হ্যাঁ, যারা নক করতে বলছে তাদের সঙ্গে কথা বলেন, সমস্যা নেই। হয়তো বা তারাও কাজ দিতে চাচ্ছে, এমনটাও হয়। মানে ওনরা ভাবতেছে কি বইটা আমার, এই কারণে আর কি প্রায় 8-10টা এই কমেন্ট কারণেও হয়তো পড়ছে। পারে। আচ্ছা আচ্ছা। আর হলো ভাই, আমরা তো অ্যামাজনে ধরেন যেভাবে আমরা সেটিং করে করি, মার্কেটিং করি, তো এটা যদি পার্সোনাল কেউ বলে যে ফেসবুকে যে আমার এটা ফ্রি মার্কেটিং করে দাও, হ্যাঁ, তো অবশ্যই। ডেস্ক, অবশ্যই হ্যাঁ করতে পারে। মানে মানে সেটা তো আর অ্যামাজনের মতো আমরা করব না। হ্যাঁ, তখন সিস্টেমটা একটু আলাদা হবে। তাছাড়া সেটা সবাই একই থাকে। এটা পরে দেখতে হবে না ভাই? জি। আচ্ছা, সব ধন্যবাদ ভাই। মার্কেটিং, যে কোনো কিছুরই মার্কেটিং হোক, মানে একই সিস্টেম। শুধু আপনার কন্টেন্ট বা পোস্ট করার ডিজাইনটা আলাদা হবে। তাছাড়া সিস্টেম ওই এক। আমরা করছি ওইটা অ্যামাজনের জন্য ওইভাবে, যে অথর নেম, ডেসক্রিপশন, এগুলা আর কি। আর হলো ফ্রি মার্কেটিং ওই ফেসবুক থেকে নিলে ওনার কাছ থেকে আমি কন্টেন্ট ইটি সব নেব। হ্যালো ভাইয়া, 1 মিনিট। হ্যালো। জি।
জানি না, জানি না। 6,000 না 7,000? আপু, ওই 6,700 না 800 ওইরকমই আর কি। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, তাহলে ভাই তাহলে আমি যদি প্র্যাকটিসের জন্য আর আর কয়েকটা বুক যদি আমি প্রমোশন দিই, তাহলে সেই ক্ষেত্রে তো সমস্যা হবে না। না, কোনো সমস্যা নেই। ওকে ভাই, ধন্যবাদ। হ্যালো ভাইয়া, ভালো আছেন না? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমি পরীক্ষার জন্য, ঠিক আছে, ওই যে শুধুমাত্র ইউটিউবের কোর্সটা শেষ করছি, মানে ক্লাসটা শেষ করছি, কিন্তু পরে এগুলো করা হয়নি, ঠিক আছে ভাইয়া। পরীক্ষা আমার শেষ হয়েছে কিছুদিন আগে। আমার ফাইবার অ্যাকাউন্ট ছিল আগে, ঠিক আছে, ওইটা অনেকদিন আগে ছিল, মানে ঢুকি নাই তখন থেকে। ভাইয়া একটু এখন আর দেখ, একবার, আর একবার বলেন। মানে আমার ফাইবার অ্যাকাউন্ট করা ছিল আগে, ঠিক আছে, জি। ওই অ্যাকাউন্টে এখন দেখছি, ঢুকে দেখতেছি নাই আর কি, স্ক্রিন আবার শেয়ার লগ দেন ইন তো করতে দেখি। হবে। যে জিমেল দিয়ে খুলছেন ওই জিমেল দিয়ে লগ ইন করে আর আসতেছে না, তাই তো? লগ ইন হচ্ছে জি না। জি জি। আপনি স্ক্রিন শেয়ার দেন। দেখা যাচ্ছে। আগে তো এরকম দেখাচ্ছিল না আর কি, মানে আমার ঢুকলে অ্যাকাউন্টে ঢুকে যেত সরাসরি। ওই যে এখন কি আমি অ্যাকাউন্টে নতুন? লগ ইন করাই আছে। মাউসে অ্যাপ্রুভ দেন, আপনাকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করেন। জি জি দেওয়া আছে। মানে বিষয়টা বুঝতে পারছি না আমি ঠিক মতো। হ্যাঁ বল, হ্যাঁ বল। তুমি তো কেস হয়ে ওটি দেখলেই তো হয়, জিজ্ঞেস করো। হ্যাঁ, আপনার সেলার অ্যাকাউন্ট হয়ে আছে, এখন আপনি গিগ দিলেই হয়ে যাবে। এটা কবে ক্রিয়েট করছেন? ভাই অনেকদিন আগে, প্রায় 2 বছর প্লাস এরকম। এখনো ভালো আছে, সমস্যা নেই। আপনি এখন হচ্ছে এটা সমস্ত কিছু চেঞ্জ করে গিগ দিতে পারেন। ভাই ভেরিফাই করা আছে কি, দেখবো কিভাবে এটা? না, ভেরিফাই গিগ দেওয়ার পরে যাবে, গিগ দেওয়ার সময় যাবে। আচ্ছা ধন্যবাদ ভাই, তাহলে এটা ঠিক করে গিগ দিতে পারবো আমি নাকি? হ্যালো। জি জি। আচ্ছা আপনি ধন্যবাদ ভাই। যখনই গিগ দিবেন, আপনি 15 নম্বর ব্যাচে তাই না? 13 13। 13 নম্বর ব্যাচে আপনাদের তো ক্লাস শেষ না? জি ভাই শেষ হয়ে গেছে, আমি করতে পারি না তো, পরীক্ষা চলছিল তখন, ওই জন্য আর কি জিজ্ঞেস করলাম। এখন এখন প্র্যাকটিস করেন, দ্রুত করে দিতে হবে। জি ভাই। আচ্ছা ধন্যবাদ। হ্যালো ভাইয়া, নমস্কার। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া, আমা- আমার হচ্ছে লিঙ্কডইনে গতকালকে একটা কানেক্ট সহ মেসেজ দিছে। তো উম, সেই মেসেজটা আমি কানেক্টটা অ্যাকসেপ্ট করছি, বাট ওই মেসেজটা আমি পরে দেখবো বলে রেখে দিছি, পরে আর দেখতে পাইনি। ওইটা কি আর পরে আর দেখা যায়? হ্যাঁ, লিন্ডিং এ দেখতে, লিন্ডিং এ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পরে আবার দেখতে পাবেন, মেসেজে ক্লিক করেন, দিলে দেখতে পাবেন যদি আপনাকে মেসেজ করে থাকে। মেসেজ বলতে হচ্ছে আমরা আমরা যে কানেক্টের সাথে যে নোটটা পাঠাই। হ্যাঁ আমি কি বলেন।
আমি কি বুঝাইতে পারছি যে আমি আবার সাপোজ আপনি আমাকে কানেক্ট পাঠাইছেন, সাথে একটা নোট দিয়েছেন, সেই হুম, নোটটা। সেই নোটটা কি হতে দেখতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওই নোটটা মেবি আর দেখতে পাবেন না। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে লিঙ্কটা ওপেন করুন তো একটু দেখি। আর হয়েছে কি ভাইয়া, বুঝতে পারছি না। না, এখনো শেয়ার হয়নি। হয়েছে কি ভাইয়া, দেখা যাচ্ছে ভাইয়া? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা। আচ্ছা, ওই নোটটা ক্লায়েন্ট আপনাকে পাঠাইছে তাই তো? হ্যাঁ, কি এতবার কল দিচ্ছি। আচ্ছা, আগে না, আমি যাচ্ছি, আধা ঘন্টার মধ্যে যাচ্ছি। আমি তো শিওর হইনি, ওই আমার ফ্রেন্ডটাই নিচ্ছি তো। আরে কারে বলেন কি কথা, যারে কাছে শিওর হইতে যাই তাই দোষ কিনা দাও, পড়ে যায় বিপদে। আচ্ছা, আসতেছি আধা ঘন্টা। আচ্ছা, ক্লায়েন্ট আপনাকে যে নোটটা পাঠাইছে এটা দেখতে চাচ্ছেন তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ক্লায়েন্ট তো আপনাকে নোট পাঠাইতে পারবে না, আপনি পাঠাইতে পারবেন। কিন্তু আমি যে সে মেসেজ দিছে আমি দেখেছি, কিন্তু সেটা আর খুঁজে পাচ্ছি না। অ্যাপ্রুভ করেন তো, আমি মাউস রিকোয়েস্ট দিছি। এই যে এটা, এটা নাকি? না, গতকালকে 9:30টার দিকে, রাত 9:30টার দিকে আমি সেটাকে চেক করেছিলাম, কিন্তু এখানে যে টাইমটাও তো কি নাম আসছে না। ছিল, কি নাম ছিল? সেটা তো মনে নেই ভাইয়া, থাকলে তো আমি সার্চ দিয়েও বের করতে এই যে পারতাম। এই ব্যক্তির নোট হচ্ছে এইটা, তারপর হচ্ছে, এটা তো আমি পাঠিয়েছি। হ্যাঁ আপনি পাঠাইছেন, ওখান থেকে পাঠাইছে, তাহলে এই ব্যক্তি হবে। ও, এটা তো আপনি পাঠাইছেন, সবগুলোতে হ্যাঁ, তো আপনি পাঠানো। হ্যাঁ। আমি এগুলো সব খুঁজেছি কিন্তু কোথাও পাই নাই। না তাহলে, আমি তার প্রোফাইলে ফোন থেকে গেছিলাম, সেটা হচ্ছে উনি ইউএস এর ছিলেন, কিন্তু লেখা ছিল ইন্ডিয়ার কোনো প্রজেক্ট নিয়ে কথা বলতে চাইছিল। তা ওই সময় আমি কিভাবে যেন ওটা আমার হয়ে যায়, মানে অন্য সাইডে চলে যায়, পরে আর আমি ওই মেসেজটা খুঁজে না পাইনি, আপনার কিন্তু নোট ডিলিট নয়, করিনি। হয়তো বা আপনার জবের কোনো নোটিফিকেশন আসছিল, সেখানে ক্লিক করছিলেন, ওই নোটের মতো দেখতে পাইছেন। এই নোটিফিকেশন সবগুলো চেক করেন, যে আপনি যেটা দেখ, করেছি, তাই নাই ভাইয়া? নোটের মধ্যে তো ওই রকম আসার কথা না। আমিও তো জানি যে একটা নোটিফিকেশন আমার আসবেই। নোটের মধ্যে সর্বোচ্চ 20, 30 বা 50 ক্যারেক্টারের উপরে নেয় না মেবি। আপনি অত বড় টেমপ্লেট কেমনে দেখবেন? ওটা নোট না, অথবা জবের কোনটা ইয়া আসছে, ইন্টারভিউ আসছিল, সেগুলো আপনার চোখের সামনে আছে। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে ভাইয়া। আচ্ছা ফরিদুল ভাই, জি ভাইয়া। ওই লিঙ্কডইনে ফেসবুক অ্যাডস ওই সার্ভিসের জন্য কাদের সাথে বেশি কানেকশন করা যায়? জি জি। লিঙ্কডইনে ফেসবুক অ্যাডস সার্ভিস যেগুলো আছে ওগুলার জন্য কাদেরকে কানেকশন বেশি আর কি? এগুলো ইউএসএ বেস হচ্ছে, নাম সার্চ করে করে। নির্দিষ্ট না ভাই, বা- তারপরে আপনাদের হচ্ছে ক্লাস শেষে তো কিওয়ার্ড দিয়েই দেয়। ফরহাদ ভাই তো কিওয়ার্ড যেগুলো দিয়ে সার্চ করবেন, সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেয়। একটা তো আছে যে ভাই মানে ইন্ডাস্ট্রি চুজ করা ওগুলা, কিন্তু ওই যে আমি করতেছি, ঘাটাঘাটি করতেছি, কিন্তু কোন ইন্ডাস্ট্রি গুলা মানে বেশি ইফেক্টেবল এগুলা কিভাবে বাইর করবো, কি করবো বুঝতে পারতেছি না। তবে ওই যে ফ্যাশন এবং আরো কিছু ওই যে ইন্ডাস্ট্রি দেখলাম ওরা খুব মানে তা অ্যাডস আমি একটা ভালো চালানোর। পরামর্শ দিই, সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করবেন সব সময়। চ্যাট জি। জিপিটির কথা বলবেন, কমিউনিকেশন করবেন, চ্যাট জিপিটি আপনাকে সব বলে দেবে। আর এদিকে ফরহাদ ভাই হচ্ছে আপনাদের কিওয়ার্ড গুলো দিয়েই দিছে, কি লিখে কি লিখে সার্চ করবেন। ও
না, আমি বলতেছিলাম যে ওই অ্যাডভার্টাইজিং এর জন্য আর কি ওই যে ফ্যাশন রিলেটেড যে ইয়াগুলো আছে ইন্ডাস্ট্রি ওগুলা মানে খুব বেশি ইয়া করে। তো কানেকশন অনেকগুলা পাঠাইছি ভাই, কিন্তু ওরা অ্যাকসেপ্ট করে না। প্রায় 1 মাস যাবত হয়ে গেছে, 30-40টা কানেকশন পাঠায় রাখছে কিন্তু অ্যাকসেপ্ট করে না। নির্দিষ্ট না, এটা নির্দিষ্ট না। আপনি কাজ করতেছেন ফ্যাশন নিয়ে, হয়তো বা বেশি পাচ্ছেন, আমি পাচ্ছি হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, আরেকজন পাচ্ছে এজেন্সি নিয়ে। তো এটা আসলে নির্দিষ্ট না। এটা আপনি কাকে টার্গেট করতেছেন, কিভাবে টার্গেট করতেছেন, এবং আপনার টার্গেটের ইয়েটা কি রকম, এটার উপর ভিত্তি করবে যে আপনি কতটুকু রেজাল্ট পাবেন। আর ওই যে চ্যাট জিপিটির লাগে ভাই কথা বলছি, যে ও বলছে যে ফ্যাশন রিলেটেড যে ইন্ডাস্ট্রি গুলো আছে ওরা সবচেয়ে বেশি মানে সক্রিয় থাকে হলো ইনস্টাগ্রাম এবং টিকটকে। তো তাদেরকে তো তাহলে লিঙ্কডইনে এতটা বেশি মানে প্রফিটেবল না। লিন্ডিং এ বর্তমান বাংলাদেশ থেকে ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়, এবং খুবই কষ্টকর হয়ে যায় লিন্ডিং থেকে। মানে রিসেন্টলি এই ঘটনা, তবে আগে প্রচুর কাজ নামতো, এখনো নামে, বাট সবাই ওখানে কুলাইতে পারে না। ও। আর ভাই আমার মোবাইল থেকে জয়েন করছে, আমার লিঙ্কডইন প্রোফাইলটা ভাই একটু দেখবেন? জি ভাইয়া। আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটু দেখবেন? শেয়ার দেন। আসসালামু আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই লিঙ্কডইন থেকে ইউটিউবের মানে ক্লায়েন্ট গুলি কিভাবে পাবো ভাই? মানে কানেকশন কিভাবে পাঠাবো তাদেরকে? আপনি কত নাম্বার বেছে? 10 নাম্বার। আপনার তো ক্লাস শেষ, এগুলো তো ফরাদ ভাই সব বলেই দিছে। এই কোশ্চেনটা আমি আপনার নিতে পারলাম না, কেননা এই কোশ্চেন গুলো নতুনরা এখন আপনাকে করবে। ভাই লিঙ্কডইন নিয়ে ভাবি নাই, মানে এখন দেখতাছি মানে লিঙ্কডইন নিয়ে হ্যাঁ, ভাবছি ফোন অনেকে থেকে লিঙ্কডইন ফোন থেকে করতে আমি আসতে বুঝতে পারে। পারি না, অধিকাংশ জিনিসই আমি ফোন থেকে বুঝতে পারি না। আপনি রাতের বেলা যখন জয়েন করবেন, পিসি থেকে জয়েন করেন, দেখবো। ঠিক আছে ভাইয়া। আমি লিঙ্কডইন ইয়ে হয়ে যায়, এজন্য ভাই লিঙ্কডইন নিয়ে ভাবার ইচ্ছা ছিল না। লিঙ্কডইন ইয়ে হয়ে গেছিল ভাই, আর রেস্ট্রিক্ট হয়ে গেছিল। তো তো হবেই, বাংলাদেশ থেকে ভেরিফাই নিচ্ছে না, আর বিশেষ করে পাসপোর্ট তো পরে মনে সমস্যা। করছি ভাই লিঙ্কডইন নিয়ে আর ভাববো না ভাই। পরে আর ইয়ে করি নাই, এখন যে লিঙ্কডইন প্যারা ইয়ে বেশি, করতে হইবে। তবে কাজ ভালোই পাওয়া যায়, কিন্তু প্যারা বেশি। সবাই আর কি আর যারা অধিকাংশ প্রফেশনাল বা জবে এক্সপার্ট যখন লেভেলের। অ্যাপ্লাই করবেন, অধিকাংশ জবে যখন অ্যাপ্লাই করবেন, তখন সোজা আপনাকে জুমে রাখবে। জুমে যদি যান, তাহলে 100-এর মধ্যে 80% আশা করা যায় যে কাজ নামবে। কিওয়ার্ড লিখে সার্চ দিয়ে কি কানেকশন পাঠাতে পারবো তাদেরকে, পাবো ক্লায়েন্ট গুলি? হ্যাঁ, খুব কম পাঠাবেন, নয়তো বা ইয়ে হয়ে যায়, কি বলে আপনার অ্যাকাউন্ট সমস্যা হয়। একদিনে মানে কয়টা পাঠানো যাবে ভাই? ভেরিফাই ছাড়া অ্যাকাউন্ট গুলোতে একটা, দুইটা বা তিনটা করে, আর যেগুলো ভেরিফাই করা আছে সেগুলোতে 5টা সর্বোচ্চ পাঠাতে পারে। ভাই ভেরিফাই করা নাই, ভেরিফাই করতে ভাই ইয়া লাগে, পাসপোর্ট লাগে না ভাই? একটা দুইটা করে প্রতিদিন পাঠাবেন। হ্যাঁ, ভেরিফাই করতে পাসপোর্ট লাগে। পাসপোর্টই নাই। আচ্ছা, আচ্ছা ফরিদ ভাই, ভেরিফাই না করে কি ভাই কানেকশন পাঠানো যাবে না? মানে ক্লায়েন্টে কি ভাই অ্যাকসেপ্ট করবে না? হুম, হুম। মানে ভেরিফাই ছাড়া কি ক্লায়েন্টে কি মানে কানেকশন পাঠাইলে ইয়ে করবে না, হ্যাঁ, অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করবে না? করে, অ্যাকসেপ্ট করে। আর ভাই বিয়ে তো ওই আপনার লিঙ্কডইন তো পোস্ট করতে হবে ঠিক না? আমি মানে যে রিলেট কাজ করব পোস্ট করতে হবে তাই না? তা তো অবশ্যই কন্টিনিউ পোস্ট করবেন, প্রতিদিন প্রতিদিন একটা দুইটা করে পোস্ট করতে হবে। আমি কাজের পোর্টফোলিও গুলো নিয়ে ভাই মানে ইয়া করলে হইতো না ভাই? হ্যাঁ, পোস্ট করলে হইবো না? হ্যাঁ, কাজের রিলেটেডই পোস্ট করবেন প্রতিদিন। পোর্টফোলিও, মানে একটা আমি করে কিছু কাজ পোর্টফোলিও। করছি এইগুলো বা ফরাদ ভাই দিছে এইগুলো মিলাইয়া ভাই মাঝে মাঝে পোস্ট করলে হইবো না? ওইটা ভাই আপনি ঘাটাঘাটি করে বাইর করবেন কিভাবে আপনি কন্টেন্ট কি পোস্ট করবেন আপনার সার্ভিস রিলেটেড, ওগুলা তো যে নিজে পোর্টফোলিও আর কি গুলো ইয়া আছে করতে আপনার হবে। কাছে, ওই পোর্টফোলিও গুলো নিবেন, নিয়ে কিছু একটা কন্টেন্ট লিখবেন, লিখে ওইটা দিয়েই পোস্ট করবেন। আচ্ছা ফরিদ ভাই, হ্যালো, জি ভাইয়া। ওই ফেসবুকে আর কি
অনেকদিন ইয়া করছিলাম ওই যে গ্রুপে বিভিন্ন টার্গেটেড গ্রুপ অনুযায়ী। তো ওই জায়গায় খুব ভাই স্প্যামিং এর শিকার হইতেছে, মানে আইডি গুলা খুব, মানে ওরা ওই যে পোস্ট করে বিভিন্ন ওই জায়গায় কমেন্ট টমেন্ট করে আর কি, কমেন্টে ইনবক্সে আসে পরে স্প্যামিং করে আর কি। আমার অনেক সময় নষ্ট হইতেছে কয়দিন ধরে, টার্গেটেড ভাবে ইয়াগুলা খুঁজে পাইতেছি না মানে কোন সব গ্রুপ গ্রুপগুলোতে, গুলাতে। ফেসবুকের? জি। ফেসবুকের গ্রুপে এরকম ঘটনা ঘটবেই। এটার সঙ্গে আপনাকে চ্যালেঞ্জিং করতে হবে, মোকাবেলা করতেই হবে, এর কোনো বিকল্প এ নেই। ওই যে কয়েকদিন আগে আমি ওই যে ইয়ারে দেখাইছিলাম আমাদের ওই যে তাসনিম বাইরে, ওই অনেকক্ষণ কথাবার্তা বলার পর আমি মিটিং এ ডাকছি, মিটিং ওটা সে কথা কাটাই দিয়া ওই যে বলতেছে আমি তোমাকে আর্টিকেল লিখতে বলবো এনআই ডেস্কে। যখনই ওই রকম 19-20 কথা পাবেন তখন তার কাছ থেকে বাইরে বের হয়ে আসবেন যে আমার ক্লায়েন্ট না। পরে সাথে সাথে আর কি ব্লক মারছি। আর ইউটিউবের জন্য তো ভাই ফেসবুকই মোটামুটি ঠিক আছে নাকি? ইউটিউবে কম হয়, ফেসবুক গুগল আর্টস এর কাজের জন্য যখন ফেসবুকে খোঁজাখুঁজি করবেন তখন এগুলো বেশি হয়। আর ইউটিউবে এসইও কাজের জন্য তো ভাই অনেক ইয়া করতেছে, ওই যে তাদের ওই কমেন্টে যাও মেসেজ টেসেজ করতেছি কিন্তু রিপ্লাই পাইতেছি না, রেসপন্স নাই। পাবেন, প্রতিদিন এরকম চেষ্টা করতেই থাকেন, 100% পাবেন। হয়তোবা একদিন বেশি লাগবে, একদিন কম লাগবে, এই কন্টিনিউ চেষ্টা করেন। যখনই কমিউনিকেশন পাওয়া শুরু করবেন তখন আপনার স্কিল ডেভেলপ এবং আপনার সমস্ত কাজের বিষয়গুলো নিয়ে আপনি এক্সপার্ট হয়ে যাচ্ছে, এটাই সবসময় মাথায় রাখবেন। আচ্ছা। আচ্ছা ভাই, হ্যাঁ ভাইয়া বলেন। যে আমরা যে হ্যাশট্যাগ ধরেন হ্যাশট্যাগ জেনারেটর থেকে বা ট্যাগ চ্যাট জিবি থেকে নেই, মানে এইগুলা কি ভাই 100% তো মানে কাজ করবে, তাই না? নাকি আমাদের নিজস্ব ভাবে কিছু ট্যাগ ম্যানেজ করতে হবে? বুঝি নাই আপনার কথাটা। মানে আমরা যে চ্যাট জিবি থেকে ট্যাগ নেই ইউটিউবের জন্য, ইউটিউব এসইও করার জন্য, হুম। এই এই ট্যাগ হান্ড্রেড গুলো তো পার্সেন্ট না বললেও 50% তো করবে। আপনি তো শুধু চ্যাট জিপিটি থেকেই নেবেন না, চ্যাট জিপিটি থেকে নেবেন, গুগল থেকে নেবেন, ভিডিআইকিউ টিউববটি থেকে নেবেন, আবার অন্যদের ভিডিওগুলো দেখে দেখে রিসার্চ করবেন, তখন 100-এ হয়ে যাবে। ওই মানে অন্যদের ভিডিও থেকে ট্যাগ থেকে নেব কিছু। আইডিয়া নেবেন, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। চ্যাট জিবি ছাড়া একটা কি জন্য বললেন ভাই? হ্যাশট্যাগ জেনারেটর। না না, ইয়া আমার ট্যাগের জন্য টিউববডি, আর কি। ভিডিআইকিউ, চ্যাট জিপিটি, গুগল থেকেও নিতে পারেন। গুগল সার্চ করে ইউটিউবের অ্যানাদার হচ্ছে ভিডিওগুলো থাকবে রিলেটেড, তাদের থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ওই টিউব বিডি থেকে ট্র্যাক। আচ্ছা ভাই, ঠিক আছে। মানে ফরহাদ ভাই, ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাই গিগ মার্কেটিং করলে কোনো সমস্যা হয়? জি। মানে গিগ মার্কেটিং করলে কোনো সমস্যা হয়? হ্যাঁ, বর্তমান সমস্যা হচ্ছে ভাইয়া, করেন না। কখন কোন আপডেট আসতেছে বুঝতে বলতে দুটাই কষ্ট। আগে করতাম ভাই, ইদানিং করি না, এবার কে জানি ওই দিন বলতাছে গিগ হ্যাঁ, মার্কেটিং করলে সমস্যা, নাকি। মেইন সমস্যা হচ্ছে কোন জায়গায়, এখন আপনাকে মার্কেটিং করা ভালো, এটা খারাপ নয়। এখন মার্কেটিং কেন বললাম সমস্যা হচ্ছে, আপনি তো সব জায়গা চেনেন না। এখন আমি বললাম, আপনি মানে খুব মনোযোগ দিয়ে মার্কেটিং শুরু করলেন, আর মার্কেটিং গুলো এমন জায়গায় করতেছেন যেখান থেকে অধিকাংশ সেলারের ক্লিক আপনার প্রোফাইলে পড়তেছে, যার কারণে আপনার অ্যাকাউন্টটা একদম ফ্রিজ হয়ে যাবে, র্যাঙ্কিং তো হবেই না, কাজ পাওয়া তো খরচ হবে। করে এত করলে সমস্যা হয়? জি ভাইয়া। আচ্ছা, এরপর বলেন।
ভালো ডিল পাওয়া যাবে। এরপর বলেন। করে দিলবে ফরিদ ভাই শুনতেছেন? জি ভাইয়া, শুনতেছি, বলেন। আপনি নক দিছিলেন, আমি ঘুমেছিলাম, সকালে উঠে দেখি নক দিছেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মেসেজ, সাপোর্ট ক্লাসের পর মেসেঞ্জারে নক। তারপর ঘুমাবো। ভাই, জি ভাইয়া, বলেন। তাহলে আমরা ইউটিউব চ্যানেল কি আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং করতে পারি? যেভাবে আমরা যে ইয়া করি ওই হ্যাঁ, গ্রুপ গুলাই, করতে পারবেন। ওইটা কি শুধু লিংক দিয়ে দেবো? মানে ইয়া, ওই চ্যানেল লিংক, হ্যাঁ, লিঙ্কটা নেবেন, নিয়ে কন্টেন্ট কন্টেন্ট দিয়ে পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। মানে ওই ইয়া কি বলে, মানে ওর মধ্যে তো কন্টেন্ট থাকেই, যদি আমি আপনার চ্যানেলের ইউআরএল দিয়ে দিই তাহলেই তো হয়ে যাবে না? হ্যাঁ, চ্যানেলের ইউআরএল বলতে ভিডিওটার ইউআরএল দেবেন। ভিডিওটা ইউআরএল দিয়ে শুধু উপরে একটু ডেসক্রিপশন দিতে হবে না কিছু? জি, অবশ্যই ডিসক্রিপশন অ্যাড করতে হবে। ঠিক আছে। এরপর বলেন। ওই ওই শোরুমটা গেছিলি উপরে?
ইকরা, আচ্ছা এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যালো হ্যালো ভাইয়া, আমাকে আমাকে শোনা যাইতেছে না স্যার? জি ভাইয়া, হ্যালো। কি হয়েছে? Right. স্যার আমাকে শোনা যাচ্ছে? জি এখন শুনতে পাচ্ছি, বলেন। আমি তো 15 নাম্বার ব্যাচের, একবারে নতুন। জি বলেন। ক্লাসে যেগুলো দেখাইছিল ওগুলো প্র্যাকটিস করছি, দেখবেন ওগুলো কি হয়েছে নাকি? যে প্র্যাকটিস, হ্যাঁ শেয়ার দেন দেখবো। আর যে প্র্যাকটিস গুলো করবেন এই স্ক্রিনশট গুলো আমাদের গ্রুপে সাবমিট করে দিবেন, শেয়ার দেন। ও আচ্ছা। ও শেয়ার দিই। শেয়ার। শেয়ার কি হচ্ছে নাকি? স্ক্রিন কি শেয়ার হচ্ছে না স্যার? শেয়ার বাটনে ক্লিক করেন, এরপর হচ্ছে স্ক্রিন লেখাটার উপরে ক্লিক করেন, তারপর আবার শেয়ার। দিলাম। স্যার এখন কি দেখা যাইতেছে? আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইছি, এটা অ্যাপ্রুভ করেন। তাদের অ্যামাজন বুক প্রমোশন নিয়ে ক্লাস হচ্ছে, তাই তো? হুম। হ্যাঁ। আরেকটা শীট তৈরি এইরকম করছি। ভাবে নিবেন, যখন যে ক্লায়েন্টের জন্য কাজ হবে সেই ক্লায়েন্টের অথর নামটা এখানে বসাবেন, অ্যামাজনের লিঙ্কটা শর্ট করে এখানে বসাবেন, আর রেটিংটা দিয়ে দিবেন, দিয়ে টাইটেল ডিসক্রিপশন বসাই দিয়ে পোস্ট করে দিবেন। ঠিক আছে ভাইয়া? এই তো একটা শীটটা দেখেন। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, সুন্দর হয়েছে, এইভাবে কাজ করেন। আর এই স্ক্রিনশট গুলো আমাদের গ্রুপে পোস্ট করে দিন। ওকে তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতে 7টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।